শেখ আহমদুল্লাহ সাহেব, আপনি বাংলাদেশের বড় আলেম হন, এখানে আমাদের কোনো কথা নেই। আপনাকে ভালোবাসি, নবীর কারণে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, ইসলামের কারণে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, কোরআন সুন্নাহর কারণে ভালোবাসি। আপনি যদি নবীজিকে আঘাত করে, নবীজির ইজ্জত সম্মানের উপরে অসম্মান করে কথা বলেন, তাহলে সেই ভালোবাসা ওনার প্রতি থাকবে। আমরা নবীজির ব্যাপারে কখনো কাউকে কম্প্রোমাইজ করি না। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার, নবীর কাছে আছে আমার মাওলার সন্ধান, নবী আমার জান, বলুন না, বলুন না, নবী আমার জান। এই কথাটা শুরুতেই আমার ভাই মুফতি আসাদুজ্জামান সাহেবের আলোচনার মাধ্যমে স্মরণ হওয়ার কারণে বললাম, ইমানের ব্যাপারগুলি আগে আপনাদের স্মরণ করাইতে হবে। নবী বাদ দিয়ে আমরা ইসলাম পাই নাই। ইসলাম পাইছি নবীর মাধ্যমে, কোরআন পাইছি নবীর মাধ্যমে, হাদিস শরীফ তো নবীজির কৌল ফেল তাকরীর। অতএব ইসলামের কোনো কিছুই নবী বাদ দিয়ে আসে নাই। নবী মানলে সব মানা যায়, নবী বাদ দিলে কিছুই থাকে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এই যে আপনি পড়েন, 7টা জিনিস, সব কিছু বিশ্বাস ঠিক থাকবে তখন যখনই নবীজির উপরে বিশ্বাস আপনার ঠিক থাকবে। কারণ আমরা আল্লাহ দেখি নাই, আল্লাহ দেখেছে আমার দয়াল নবীজি। নবীজি আল্লাহ তাআলাকে দেখছে, এই বিশ্বাস আছে কিনা আপনাদের? যুবক ভাইরা বলেন, আপনাদের বিশ্বাস আছে কিনা? কিন্তু এক শ্রেণীর ভাইরা অজ্ঞতাবশত বলে ফেলেন যে নবীজি আল্লাহকে দেখেননি, আল্লাহর সাথে কথা বলেছেন কিন্তু দেখেননি। খবরদার, এই ধরনের কথা বলবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আমি আল্লাহকে দেখেছি, যেটা ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মুসনাদের মধ্যে বিশুদ্ধ সনদে, সহিহ সনদে উল্লেখ। তিনি যিনি হাদিস বর্ণনা করেছেন, উনি 6 থেকে 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। তিনি বর্ণনা করেন, মূল মতনটা হলো এইভাবে: আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم رايت ربي عز وجل। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শুনো, রাইতু রব্বি, আমি আমার রবকে দেখেছি। আল্লাহর নবী বলতেছে আমি আমার রবকে দেখেছি। এখন আপনাদের বলেন, নবীজির কথার উপরে সন্দেহ আছে আপনাদের? আল্লাহর রাসূলের কথার উপরে সন্দেহ আছে? যে হাদিস শরীফ বললাম, এটা দুর্বল হাদিস না, এটা শক্তিশালী সহিহ হাদিস, এটা জাল হাদিস নয়, আল হাদিস। আমার নবীজি বলছে আমি আল্লাহকে দেখছি, এর উপর আর কোনো কথা চলবে না। আপনি কোরআনুল কারীমের আয়াত আনবেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছেন, দেখতে পারেননি। রব্বি আরিনি, হে আমার রব আমাকে দেখা দাও। আল্লাহ বলেছেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। আপনি বলবেন কোরআনের মধ্যে আছে, অন্য আয়াতের মধ্যে আছে লা তুদরিকুহুল আবসার, কোন চোখের ক্ষমতা নাই আল্লাহকে দেখার। এই আয়াত দিয়ে দলিল দিবেন যে কোন চোখের পাওয়ার নাই আল্লাহকে দেখার। আপনি হাদিস দেখাবেন, আম্মা জান আয়েশা বলেছেন যে কেউ যদি বলে নবীজি আল্লাহকে দেখেছেন সেজন্য মিথ্যা বলেছে। এই রওয়ায়াতগুলি তো দলিল দিবেন। ভাই, এগুলি সমাধান হাফেজ ইবনে হাজার আসকালানি, কাজী সানাউল্লাহ ফানিফাতি ফাতহুল বারি, শরহে বুখারী এবং তাফসিরে মাজহারি শরীফের মধ্যে উল্লেখ করেছেন। এই আয়াতগুলি যথাস্থানে সত্য এবং এই বিধানগুলো হয় পৃথিবীর জন্য প্রযোজ্য। কারণ এই দুনিয়া থেকে চর্মচক্ষু দ্বারা আল্লাহকে কেউ দেখতে পারবে না। মুসা নবী দুনিয়া থেকেই চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে চেয়েছিল, এই জন্য আল্লাহ তাআলা নাকচ করে দিয়েছেন যে দুনিয়া থেকে তুমি কখনোই চর্মচক্ষু দ্বারা দেখতে পারবে না। এরপরে লা তুদরিকুহুল আবসার, কোন চোখ, চর্মচক্ষের ক্ষমতা নাই আল্লাহকে দেখার, মানে দুনিয়া থেকে কোন চর্মচক্ষু আল্লাহকে দেখতে পারবে না। যথাস্থানে কোরআনের আয়াত সঠিক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস শরীফও যথাস্থানে পৃথিবীর জন্য প্রযোজ্য। কিন্তু পৃথিবীর বাইরে এই আয়াতের হুকুম আল্লাহ তাআলা দেননি, কারণ পৃথিবীর বাইরে জান্নাতে গিয়ে সমস্ত মুমিন বান্দারা আল্লাহকে দেখবে। এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা সাহাবী, অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, জান্নাতে গিয়ে আপনারাও আল্লাহকে দেখবেন। তো এখন যদি বলেন
আপনি যদি দাবি করেন কোন চোখ আল্লাহকে কখনোই দেখতে পারবে না, তাহলে আপনি যে দেখবেন, আপনার বেলায় তো বলেন না যে দেখতে পারবো না, নবীজির বেলায় কেন বলতেছেন নবীজি দেখতে পারেনি? তার মানে বোঝা যাচ্ছে দেখাটা ফাংশন না, আল্লাহর নবী দেখছে এই কথাটা সহ্য করা হচ্ছে। মূল সমস্যা হলো শানের রিসালাত, নবীজির সম্মান ইজ্জত আজমতের কথা গ্রহণ করে নিতে পারছে। এটা কপাল পুরা। শোনো, পাগলামি করবে না। কিছু লোক ইদানিং প্রশ্ন করে, হুজুর আল্লাহ তো নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, তাহলে নবীজি আল্লাহকে দেখলো কিভাবে? যার আকার নাই তাকে কি দেখা যায়? এরকম প্রশ্ন অনেকে করে থাকেন। এই প্রশ্নটা আমি একটু সহজ করে বলি। অনেক জিনিস আছে আকার নাই, দেখাও যায়, অনুভবও করা যায়। আকার নাই কিন্তু দেখাও যায়, অনুভবও করা যায়, এটা সৃষ্টির মধ্যেই আছে। আর আমার আল্লাহ তো বেমিসাল, বেনজির, বেনেওয়াজ। যেমন বোঝানোর জন্য বলছি, বাতাসের আকার আছে, আছে নাকি ভাই? কিন্তু বাতাসের অস্তিত্ব আছে কিনা? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এইগুলির অস্তিত্ব আছে কিন্তু আকার নাই। সুগন্ধ, দুর্গন্ধ, অস্তিত্ব আছে কিন্তু আকার নাই। ঠান্ডা, গরম, ঠান্ডা, গরম, অস্তিত্ব আছে কিন্তু আকার নাই। আপনার গায়ে কেউ যদি ইট মারে, পাথর মারে, ঢিল মারে, লাঠি দিয়ে আঘাত করে বা কোনো কিছু দিয়ে আঘাত করে, শরীরে, হাতে বা শরীরে কোনো অংশে আঘাত করলে সেখানে ব্যথা লাগবে, খুব ব্যথা লাগবে, ও ব্যথা করছে। কিন্তু ব্যথার অস্তিত্ব থাকলেও ব্যথার কোনো আকার নাই। অনেক জিনিস সৃষ্টির মধ্যে আছে যার অস্তিত্ব আছে কিন্তু আকার নাই। এবার শুনুন, পানির নির্দিষ্ট কোনো আকার কিন্তু দেখাও যায়, দেখা যায় কিনা ভাই? সৃষ্টির মধ্যে আপনার উপমা রয়েছে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা বান্দিরা গো, তোমাদের মধ্যে আমি আল্লাহর নিদর্শন রয়েছে, তোমরা কেন দেখো না? আপনি যদি বঙ্গোপসাগরের কিনারে গিয়ে দাঁড়ান, আপনি দেখতে পারবেন বিশাল এক সাগর, কিন্তু এটার আকার বর্ণনা করার ক্যাপাসিটি আপনার নাই। আপনার দৃষ্টিশক্তি ওই পর্যন্ত ক্যাপচার করতে পারে না, কিন্তু আকার আছে, আকার আছে, কিন্তু বর্ণনা করার মতো ক্যাপাসিটি আপনার নাই। ভাই আমার, আমি বুঝাতে চাচ্ছি অনেক কিছুই আছে যেগুলির নির্দিষ্ট আকার নাই, অনেকগুলি নির্দিষ্ট আকার আছে, অনেকগুলির আকারই নাই কিন্তু অস্তিত্ব আছে। এগুলি থেকে আপনি আল্লাহ তাআলার তরফ থেকে জ্ঞানের মাধ্যমে বুঝে নেন, মহান আল্লাহ তাআলা এমন এক সত্তা যাকে দেখা যায় কিন্তু বর্ণনা করার মতো ক্যাপাসিটি আমাদের। আর আল্লাহ নিরাকার, এই কারণেই আকার জিনিসটা সৃষ্টি, আল্লাহ হলো স্রষ্টা। যদি আকার বিশিষ্ট আল্লাহ তাআলাকে বলেন, মুসাউবির বলেন, সূরত বিশিষ্ট বলেন, তাহলে সৃষ্টি আর স্রষ্টাকে একসাথে করে ফেললেন। সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে না, স্রষ্টা কখনো সৃষ্টি হতে পারে না। আকার জিনিসটা সৃষ্টি, আল্লাহ হলো কি? স্রষ্টা। এজন্য কখনোই আল্লাহকে আকার বিশিষ্ট বলা যাবে, তাহলে কোরআন অস্বীকার হবে। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই। আকীদার পয়েন্টগুলি মনে রাখবেন, এই ছোট ছোট পয়েন্টের মাধ্যমে হক এবং বাতিল পার্থক্য করা যায়। আমাদের চতুর্দিকে ফিতনা ছড়ায় গেছে, ফিতনা গ্রাস করে ফেলেছে। এই ফিতনা থেকে যদি ঈমান বাঁচাইতে চান, একমাত্র পথ হলো সুন্নি জামাত, ঠিক কিনা বলুন? এই জন্য মাঝে মধ্যে আমি একটা ছন্দ বলি, 1-2 লাইন। সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। এরা সব কথা খারাপ বলবে না, অনেকগুলো ভালো কথা বলবে, এর মাঝখানে বদ আকীদা ঢুকাই দিবে। বলবেন অমুক শায়েখ, হ্যাঁ মালয়েশিয়ান হুজুর, অমুক শায়েখ লন্ডনে বসে বক্তৃতা দেয়, অমুক শায়েখ দাম্মামে বসে বক্তৃতা দেয়, অনেক সুন্দর ইংলিশ বলে, ওরে মারাত্মক হুজুর, কিন্তু অনেক মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কথা বলে আপনার মন জোগাবে। মাঝখানে এমন এক আকীদার কথা বলবে, ওই জুসের ঠেলে আপনি এটা গ্রহণ করে আমও যাবে, সালাও যাইব। এজন্য দুষ্ট লোকের মিষ্টি কথা শুনলেও সন্দেহ আসে,
দুষ্ট লোক যখন মিষ্টি কথা বলে তখন বুঝতে হবে এর পিছনে কোনো উদ্দেশ্য। বাতিলদের আলোচনা শোনাটা নিরাপদ না, শুধুমাত্র তারাই শুনবেন যারা হক বাতিল পার্থক্য করতে পারেন, অন্যথায় আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন। সতর্ক করা আমাদের দায়িত্ব। এই যে দলিল দিয়া, কিতাবের হাওলা দিয়ে, রেফারেন্স দিয়া, রাবির নাম বইলা, কিতাবের নাম বলে, হ্যাঁ এই হাদিসের মান বলে, এত কিছু করে হুট করে আপনাকে 10 মিনিটের মধ্যে মেসেজটা দিয়ে দিলাম। এই 10 মিনিটের মেসেজ বের করতে আমার বহু পরিশ্রম করা লাগছে। কিন্তু যারা বলবে আল্লাহর নবীকে না বানাইলে কিছুই বানাইতেন না, লাউলাকা লামা খালাকতুল আফলাকা, এটা জাল হাদিস, কোনো দলিল লাগছে না, শুধু কিতাবুল আন্দাজ দিয়া বলে দিছে, শেষ। আমরা যুবক বেরা বলছি অমুক শায়েক বলছে এটা জাল হাদিস, এটা কি ভুল হইতে পারে? কোন শায়েকের কথাই, এই তথাকথিত কোন শায়েকের কথা ইসলাম চলবে না।